আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি পাওয়ার পর থেকে নির্বাচনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে রমজানের আগে যাতে নির্বাচন হয় তার জোর প্রস্তুতিও চলছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আজ সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। সিএসি বলেন, হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের কাজ শেষ হয়েছে, শিগগিরই তা প্রকাশ করা হবে। তাছাড়া সীমানা নির্ধারণের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই বাছাই শেষে কমিশন খসড়া প্রকাশ করেছে। আগামীকাল থেকে চূড়ান্ত নির্বাচনী সীমানা নির্ধারণের শুনানি শুরু হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত শুনানি চলবে। নিরপেক্ষ ভোট বিষয়ে তিনি বলেন, এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। সিএসি নাসির উদ্দিন আরও বলেন, স্ট্রাইকিং ফোর্স নয়, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করা হচ্ছে। সেনাবাহিনী যাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসক বা পুলিশ সুপার যারা এই আগে নির্বাচনের দায়িত্বে ছিলেন তাদের পদায়নের চিন্তা নেই। প্রধান নির্বাচন কমিশনার জানান, যারা বাক্স দখল করার স্বপ্নে বিভোর তাদের স্বপ্নভঙ্গ হবে। যারা অস্ত্রবাজি করে ভোট জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ। ভোট কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে। ভোট কেন্দ্র দখল করলে পুরো ভোট বাতিল করা হবে। এ সময় রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ নির্বাচন কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপস্থিত ছিলেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন বলেছেন, বিশ্ববাজারে টিকে থাকতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই। দক্ষ হয়ে বিদেশে গেলে কেবল নিজের ভাগ্য বদলাবে না, দেশের অর্থনীতিতেও নতুন গতি আসবে। সম্মান ও অর্থ দুটোই মিলবে। তিনি আজ সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত মানব সম্পদ উন্নয়ন ও নিরাপদ অভিবাসন প্রেক্ষিত সৌদি আরব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। তিনি বলেন, এই মুহূর্তে জাপানে বাংলাদেশের জন্য 1 লাখ দক্ষ জনবলের একটি বিশাল কর্মবাজার অপেক্ষা করছে। এটি কোনো কল্পনা নয়, বাস্তব। তিনি আরও বলেন, গত 1 বছরে দেশে $31 বিলিয়ন রেমিট্যান্স এসেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় 27% বেশি। এই রেমিট্যান্স প্রবাহকে অচিরেই $50 বিলিয়ন উন্নীত করা সরকারের লক্ষ্য। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে সেমিনারে পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টুকটুক তালুকদার সহ অনেকেই বক্তব্য রাখেন। জেলা প্রশাসক ও রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আয়োজিত এই সেমিনারে ভবিষ্যৎ পেশা নিয়ে স্বপ্ন দেখা তরুণ তরুণী, অভিভাবক এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহফুজুর রহমান বলেছেন, যমুনা নদীর ভাঙন রোধে ভাঙন কবলিত এলাকার স্থায়ী কাজ করতে একটি প্রকল্প প্রস্তাবনা করা হয়েছে। প্রকল্প প্রস্তাবনার ভিত্তিতে স্টাডি চলছে। সেই স্টাডির আলোকে প্রকল্প প্রণয়নের বিষয়টি এগিয়ে চলেছে। তিনি গতকাল বগুড়ার সারিয়াকান্দি ইছামার ও গোদাখালী গ্রামের নদী ভাঙন কবল এলাকায় পরিদর্শন শেষে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, প্রকল্প নকশা অনুযায়ী সারিয়াকান্দি ইছামারা থেকে ধুনট উপজেলার শহর বাড়ি পর্যন্ত 8 কিলোমিটার এলাকায় স্থায়ী সিসি ব্লক দিয়ে বাঁধাই এবং 2 উপজেলার বিভিন্ন এলাকার 4 কিলোমিটার এলাকা মেরামত কাজ বাস্তবায়ন করা হবে। সিরাজগঞ্জে শুরু হয়েছে আউশ ধান কাটার মহোৎসব। উপসি ও হাইব্রিড সহ স্থানীয় জাতের ধান আবাদ করাই মিলছে বাম্পার ফলন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি আউশ মৌসুমে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় 6,710 হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। এখন চলছে ধান কর্তন। ইতিমধ্যেই প্রায় 1,627 হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আ জ ম আহসান শহীদ সরকার বলেন,
কৃষকদের আউশ ধানের আবাদ উৎসাহিত করতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপসি ও হাইব্রিড ধান বীজ ও সার দেওয়া হয়েছে বিনামূল্যে। পাশাপাশি রোপণ করা ধানের পরিচর্যা ও সার ব্যবস্থাপনায় পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা বেজে 32 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টে বেজে 5 মিনিটে।